আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বোয়া M1 এর আসল এবং নকল চিনতে পারবেন। এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি আসল বোয়া M1 বা নকল বোয়া M1 আপনি কিউআর স্ক্যানার কোডের মাধ্যমে সেটা সত্যতা যাচাই করতে পারবেন, সেটা আসল নাকি নকল সেটা বুঝতে পারবেন, এবং বর্তমান বাজারে কয় ধরনের বোয়া M1 পাওয়া যায় সে ব্যাপারে আলোচনা করবেন, এবং তার মধ্যে কোনটা আসল কোনটা নকল তা দেখলে আপনি কীভাবে বুঝবেন এবং কেনার আগে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা লাগবে তা সবই এই ভিডিওতে আমি বলবো। হ্যালো গাইস, আপনারা দেখছেন রেকটিফাই টেক। আমি রবিনের আপনাদের সাথে ফিরছি ইন্ট্রো পরে। তো আমার কাছে এখন যে বক্সটা আছে বা যে ভার্সনটা আছে সেটা আমি এখন চেক করে দেখব। সাইড থেকে স্টিকারটা সরাই দেখবি, এখানে কিউআর কোড আছে, দুইটা কিউআর কোড আছে। আপনাকে মাঝখানের কিউআর কোডটা স্ক্যান করতে হবে আপনি স্মার্টফোন দিয়ে। স্মার্টফোন স্ক্যানার বা কিউআর অ্যাপ্লিকেশন তো অবশ্যই আছে। কিউআর কোডটি স্ক্যান করার পর আপনাদের সরাসরি নিয়ে আসবে বোয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে কিউআর কোড নিচে যে কোডটা আছে সেই কোডটা আপনাকে এখানে লিখতে হবে, বসিয়ে দিতে হবে। অবশ্য আপনারা চাইলে কিউআর কোড স্ক্যান না করে সরাসরি বোয়া মাইকের ওয়েবসাইটে এসে এখানে কোড বসিয়ে দিতে পারেন, কারণ মাঝে মাঝে হয় কি কিউআর কোড স্ক্যান করার পরও ওয়েবসাইট আসতে চায় না বা ঝামেলা দেখায়, সেক্ষেত্রে আপনারা সরাসরি বোয়া M1 এর ওয়েবসাইটে এসে তারপর এখানে কোডটি বসিয়ে দিতে পারেন। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের প্রোডাক্টটি কি ফেক নাকি অরিজিনাল। একটি কোড একবারে ব্যবহার করা যায়। ফার্স্ট টাইম যদি ব্যবহার করেন তাহলে সেখানে অবশ্যই লেখা উঠবে যে আপনার প্রোডাক্ট অরিজিনাল নাকি ফেক। যেমন আমার এখানে লেখা উঠছে যে আমি এটা অলরেডি একবার চেক করে ফেলছি এবং চেক করছি আমি 13 তারিখে রাত 8:05 আমি যেটা চেক করছি এবং আমার আইপি অ্যাড্রেস হলো এত। উইচ মিনস আমি যখন কিনছিলাম মাইক্রোফোনটা তখন আমি চেক করে নিয়েছিলাম, সেটা এখানে লেখা উঠতেছে। সো আপনি যদি কেনার আগে যদি চেক করেন তাহলে সব অবশ্যই আপনাকে এটা দেখাবে না, আপনাকে দেখাবে যে আপনার প্রোডাক্টটি অরিজিনাল। আপনি যখন সেকেন্ড টাইম চেক করবেন তখন আপনি এটা লেখা যে অলরেডি একবার চেক করা হয়েছে এটা। আর যদি ফেক হয় তাহলে এখানে সরাসরি ক্রস দেখিয়ে দিবে যে আপনার প্রোডাক্টটি অথেন্টিক না বা আপনার প্রোডাক্টটি রিয়াল না। এখানে দেখতে পারতেছেন যে 13 তারিখে আমি এটা ফার্স্ট চেক করছিলাম এবং আজকে 14 তারিখ, তো একদিন আগে আমি এটা চেক করছি। আজকে আমি সেকেন্ড টাইম করতেছি তাই আমাকে ওয়ান টাইম দেখাচ্ছে। এক্ষেত্রে কী হয়, মাঝে মাঝে এরকমও হতে পারে যে আপনার কিউআর কোডটি স্ক্যান করার পর লেখা ওঠে যে আপনি এটা অলরেডি অনেকবার চেক করছেন, লাইক অনেকবার 10, 12, 15 এরকম অনেকবার। সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এটা আসলে ফেক, কারণ আপনি যখন কিনবেন তখন তো আপনি নিজেই স্টিকারটা উঠাইছেন বা নিজেই স্ক্র্যাচ করছেন, তাহলে সেক্ষেত্রে তো সেটা একবারও স্ক্যান করার কথা না, কোড ইউজ করার কথা না। সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আর কি বাক্সটা অরিজিনাল, বাট অরিজিনাল বাক্স অনেকগুলো কপি করে সেগুলোর মধ্যে ফেক প্রোডাক্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেটা কিনবেন না। এখন প্রশ্ন হলো বাজারে কয় ধরনের বোয়া M1 পাওয়া যায়। আসলে কয় ধরনের বলতে সবগুলো একই, বাট বাক্সের মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। মূলত সব বাক্সই সেম দেখতে, বাট যেখানে কিউআর কোড স্ক্যান করা হয় বা স্ক্যানের যে অপশনটা আছে সেখানে দেখবেন আপনি কিছু ভিন্নতা দেখতে পারবেন। কোথাও দেখবেন কোনো কিউআর কোডই নেই, বা কোথাও দেখবেন কিউআর কোড আছে, কিউআর কোডের সাথে বারকোড আছে, আবার কোথাও দেখবেন স্ক্র্যাচ করতে হবে, কোথাও স্টিকার উঠাতে হবে। এখন এগুলো আসলে সবগুলোই অরিজিনাল, সবগুলোই বয়া কোম্পানি থেকে আসছে, বাট এখানে কিছু ব্যাপার আপনাদের জানানো প্রয়োজন, সেগুলো আমি এখন জানাবো এক এক করে। ওকে, তাহলে আমরা প্রথমে কথা বলবো টাইপ 1 নিয়ে। আপনারা অলরেডি ছবিতে দেখতে পারতেছেন বাক্সটা, এটা হলো বোয়া M1 এর একেবারে শুরুর ভার্সন, মানে একেবারে শুরুতে যখন বোয়া M1 রিলিজ হয়েছিল ঠিক তখনকার ভার্সন এটা। এবং এখানে কোনো কিউআর স্ক্যানার কোড নেই এবং এটা টোটালি অরিজিনাল। তবে বর্তমান সময়ে এসে যদি আপনি এরকম বাক্স দেখেন বর্তমান সময়ে, তাহলে সেটা কখনো কিনবেন না, কারণ এটা আরও কয়েক বছর আগের ভার্সন। বর্তমানে যদি আপনি এরকম পান তাহলে সেটা ফেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখানে কোনো কিউআর কোডও নেই যে আপনি চেক করে দিতে পারবেন সেটা আসল নাকি নকল, সেটা দেখার কোনো সুযোগও নেই। তাই এই ভার্সনও যদি আপনি বর্তমানে দেখেন সেক্ষেত্রে কিনবেন না। তবে এটা যখন রিলিজ হয়েছে তখন ঠিক এটা অরিজিনাল ছিল, এবং পরবর্তীতে বয়ার বিভিন্ন ফেক ভার্সন বের হওয়ার কারণেই কিউআর কোডের সিস্টেম আনা হয়েছিল। সো এটা ছিল আমাদের টাইপ 1। এখন আপনার যে বাক্সটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে বয়ার সেকেন্ড ভার্সন, যেটা যখন আর কি বয়া M1 অনেক জনপ্রিয়তা লাভ করে এবং এর অনেক ফেক ভার্সন বের হওয়া শুরু করে, তখন বয়া এখানে সবই সেম, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে কিউআর কোড যেটা আছে সেটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছিল এবং স্ক্র্যাচ করার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এখানে এটা আসলে ফেক নাকি নকল। তবে বর্তমানে যদি আপনি এটাও পান বাজারে, এটাও তাহলে কিনবেন না, কারণ এটার অনেক ফেক ভার্সন অলরেডি বের হয়ে গেছে। এখন আমরা বলবো এর পরবর্তী ভার্সন নিয়ে, যেখানে দেখতে পারতেছেন সবই সেম, জাস্ট কিউআর কোডটা আগে ছিল ব্ল্যাক কালার ছিল, এখন সেটা রঙিন করে দেওয়া হয়েছে। এটাও সেম,
এখানে আপনি স্ক্র্যাচ করার মাধ্যমে জানতে পারবেন যে আপনার বয়া প্রোডাক্টটা কি অরিজিনাল নাকি ফেক। তবে দুঃখজনক হলো সত্যি যে এই ভার্সনটার ফেক প্রোডাক্ট সব থেকে বেশি, মানে বাজারে বর্তমানে যদি আপনি যান ম্যাক্সিমাম দোকানে আপনি এটা পাবেন, এবং এটা আসলে এটার ফেক মানে ফেক ভার্সন মানে সবচেয়ে বেশি বের হয়েছে, এটার কপি প্রোডাক্ট সবচেয়ে বেশি বের হয়েছে। তাই এটা ভুলও নেবেন না। বর্তমান সময় আপনি দোকানে গেলেই হয়তো এই ভার্সনটা দেখবেন, বাট এটা নেবেন না, কারণ এটার ফেক অনেক বেশি। আর এখন যেটা আপনি দেখতে পারতেছেন সেটা হলো বয়ার লেটেস্ট যেটা ভার্সন আছে, সেটা লেটেস্ট ভার্সন। সেখানে কোনো স্ক্র্যাচ করার কোনো অপশন নেই। আপনি যদি খেয়াল করে দেখেন এখানে স্ক্র্যাচ করার কোনো অপশন নেই, জাস্ট সাইড একটি স্টিকার আছে, স্টিকারটা উঠানোর পর এখানে একটা কিউআর কোড আসবে এবং সেটা আপনাকে স্ক্যান করে দেখতে হবে আসল নাকি নকল। বর্তমানে এটাই লেটেস্ট ভার্সন এবং এই ভার্সনের কপি খুব কমই আছে, নেই ঠিক তা না, কিন্তু এটা কপি খুব কমই আছে। আমি এর আগের যে ভার্সন দেখাচ্ছিলাম যে কিউআর কোড স্ক্র্যাচ করতে হয়, সেগুলো কপি প্রোডাক্ট খুবই বেশি, তবে এটা সেই তুলনায় কপি প্রোডাক্ট তেমন এখনো বের হয়নি। তো আপনার বাজারে যদি যান তাহলে এটা যদি দেখেন তাহলে সম্ভাবনা বেশি থাকবে এটার অরিজিনাল হওয়ার। এবং এটার মতো আরও একটা আছে যেটা আমাদের লাস্ট টাইম যে দেখতে পাচ্ছেন, সবই সেম, বাট এখানে স্টিকারের পাশে বারকোড ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টিকারের পাশে কিউআর কোড, এবং এটা যদি স্টিকার উঠান তাহলে দুইটা কিউআর কোড পাবেন। মাঝখানে কিউআর কোডটা আপনি স্ক্যান করতে হবে এবং আগেরটা ছিল বারকোডের পাশে কিউআর কোড। সেটা এরকম ছিল, দুইটাই অরিজিনাল, দুইটা সম্পূর্ণ অরিজিনাল। এবং এগুলোর ফেক কপি খুব কম বের হয়েছে, বাট কম বের হয়েছে কারণ এটা টোটালি লেটেস্ট। তাই বাজারে যদি আপনি কিনতে চান বর্তমানে 2021 সালে মাঝামাঝি সময় এসে যদি আপনি এই সময় যদি কিনতে চান তাহলে অবশ্যই এই টাইপের যে বক্সগুলো আছে সেগুলো কেনার চেষ্টা করবেন। ওল্ড যেগুলো আছে কি আর স্ক্র্যাচ করে করতে হয় ওগুলো না কেনাটাই বেটার। সব কিছুর পরও কেনার সময় আপনাকে অবশ্যই কিছু কিছু বিষয় খেয়াল রাখা লাগবে। তার আগে বলে রাখতেছি, অরিজিনাল বয়া M1 এর আনবক্সিং ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেখানে আপনি দেখতে পারেন যে একটা অরিজিনাল বয়া M1 আনবক্স করলে সেখানে কী কী পাওয়া যেতে পারে। সেটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল আর ফেকের মধ্যে আসলে বাসমত কেমন তফাৎ থাকতে পারে। তারপর আপনাদের যেসব বিষয় খেয়াল রাখবেন, আপনাদের মাইক্রোফোনের যে ক্যামেরা মোড এবং স্মার্টফোন মোড আছে, সেখানে আপনি বাটনটা খেয়াল করে দেখবেন যে বাটনটার নিচে লাল এবং সবুজ রঙটা আছে কিনা। ফেক প্রোডাক্ট বলতে কী হয়ে থাকে, সেখানে লাল সবুজ রঙ থাকে না, কিছু কিছু ফেক প্রোডাক্ট লাল সবুজ না থাকে, সরাসরি ব্ল্যাক কালার থাকে, বা এরকম কিছু ফেক আছে যেগুলোতে লাল সবুজ থাকে। সো এই দিকটা একটু খেয়াল করে রাখবেন। এবং আপনাদের যে পপ ফিল্টারটা থাকবে ফোমের মতো, সেটা ফেকগুলোতে একটু শক্ত হয় এবং অরিজিনাল সেটা একটু সফট হয়, একটু নরম হয়। এবং প্লাস্টিকের ব্যাগ যেগুলো আছে সেগুলো অরিজিনালে একেবারে পানির মানে একদম ভিতরকে সব দেখা যায়, কিন্তু ফেকগুলোর ক্ষেত্রে কী হয়, সে সাদা সাদা টাইপ হয়, মানে ভিতরে কী আছে সেটা দেখা যায় না, বা একটু সাদা সাদা টাইপ হয় আর কি। সো এইসব বিষয় অবশ্যই আপনার খেয়াল রাখা লাগবে এবং আনবক্সিং ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টগুলোর টাইপ কীরকম হতে পারে। এবার যদি বলি এর দাম নিয়ে, আসলে ফেক এবং অরিজিনাল দামের মধ্যে কতটুকু তফাৎ আছে সেটা নিয়ে, অনলাইনে আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন যে বয়া M1 600 টাকা, 650 টাকা, 700 টাকা, সেগুলো সবগুলো আসলে ফেক। এবং অরিজিনালগুলো আসলে অনলাইনে যদি দেখেন, অনলাইনগুলো প্রাইস 1000 নিচে নাই, আমি এখন দেখিনি 1000 নিচে, সর্বনিম্ন 950 মেবি আছে, বাট সেটা অরিজিনাল কিনা আমি জানি না। আসলে আমি নিজেই বয়া M1 কেনার সময় 4-5টা দোকান ঘুরছি এবং ওর মধ্যে 4টা দোকানই ফেক প্রোডাক্ট পাইছি আমি, সবগুলো ফেক ছিল, একটা ছিল রিয়াল। এবং ফেকগুলোর প্রাইস অ্যারাউন্ড আমার কাছে 800 থেকে 850, 900 এরকম চেয়েছিল, এবং অরিজিনাল যেটা আমি নিয়েছি সেটা আমি 1000 দিয়ে নিয়েছি। তবে আপনি 850 থেকে 1200-র মধ্যে অরিজিনালটা পেয়ে যাবেন যদি আপনি অফলাইন কিনেন, তাহলে মার্কেটিং যদি নিজে দিয়ে কিনেন তাহলে। আর অনলাইনের ক্ষেত্রে সেটা হয়তো একটু বেশি পড়তে পারে, কারণ অনলাইনে ফেক কোনটা রিয়াল সেটা বোঝা খুবই মুশকিল। এবং দারাজ থেকে আমি না কেনার জন্য রিকমেন্ড করবো আসলে, কারণ একবার কিনে ফেললে সেটা যদি ফেক হয় তাহলে আপনার খুব বেশি কিছু করার থাকবে না। ভালো হয় যদি আপনি নিজে মার্কেটে গিয়ে যদি নিজে কিনেন তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়। কয়েকটা দোকান ঘোরা লাগবে, আপনার অরিজিনাল প্রোডাক্টটাই অবশ্যই শেষে পাবেন এবং দামও কিছুটা কম পড়বে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নেক্সটে বইয়া যে ভার্সনগুলো সবগুলোই আমরা ট্রাই করবো আনবক্স করার, অরিজিনাল ফেক সবগুলোই, এবং সবগুলো আনবক্স করে একসাথে আমরা কম্পেয়ার করার চেষ্টা করবো ভবিষ্যতে, যেন আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। তো আজকে এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।